আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমরা আলোচনা করতে চলেছি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে। এ কথা আমরা সকলেই জানি, যে ভাষার শব্দ ভাণ্ডার যত সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ হয়, সেই ভাষা তত ঐশ্বর্যশালী। তাই প্রতিটি ভাষার শব্দ ভাণ্ডার সেই ভাষার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো ভাষার এই সুবিশাল শব্দ উপাদানের মধ্যে জাতির বিভিন্ন ভাষাগত বৈশিষ্ট্য এবং ভাষিক ইতিহাসের প্রতিফলন খুঁজে পাওয়া যায়। এবারে বাংলা শব্দ ভাণ্ডার কিভাবে সমৃদ্ধ হয়েছে সেই আলোচনায় যাওয়া যাক। প্রথমেই জেনে নেব বাংলা শব্দ ভাণ্ডারের শ্রেণী বিভাগ। বাংলা শব্দ ভাণ্ডার মূলত 3 ভাগে বিভক্ত, যথা মৌলিক বা নিজস্ব শব্দ, আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ। মৌলিক শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলিকে মৌলিক শব্দ বলা হয়। এখন এই মৌলিক শব্দগুলি আবার 3টি ভাগে বিভক্ত, যথা তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। তৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তন ছাড়াই, অর্থাৎ সম্পূর্ণ অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় এসেছে, তাদের তৎসম শব্দ বলে। যেমন সূর্য, চন্দ্র, জ্যোৎস্না, বজ্র, পুত্র, অশ্ব, বন্যা, বর্ষা, পাত্র, সিংহ, শক্তি, ডিম্ব, বন্ধু, কন্যা, কৃষ্ণ ইত্যাদি। এখন আমরা জানব অর্ধ তৎসম শব্দগুলি সম্বন্ধে। যেসব সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে না গিয়ে লোকমুখে বাংলা উচ্চারণের সময় কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে, সেগুলিকেই অর্ধ তৎসম শব্দ বলে। যেমন দেখো, ক্ষুধা থেকে খিদে, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, একই রকমভাবে বৈদ্য বদ্যি, জ্যোৎস্না জোছনা, গৃহিণী গিন্নি, রাত্রি রাত্রির, প্রণাম পেন্নাম, শ্রী ছিরি, ঘৃণা ঘেন্না, গ্রাম গেরাম, সূর্য সূর্যি ইত্যাদি। তদ্ভব শব্দ: যেসব সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, তাদের তদ্ভব শব্দ বলে। সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা, এইভাবে উদাহরণ দেওয়া হচ্ছে। সংস্কৃত শব্দ কার্য, প্রাকৃতে এসে হয়েছে কব্জ, তার থেকে বাংলায় হয়েছে কাজ। একইভাবে মৃত্তিকা, তার থেকে মট্টিয়া, তার থেকে মাটি। সন্ধ্যা, তার থেকে সংঝা, তার থেকে সাঁঝ। কাষ্ঠ থেকে কাঠ, থেকে কাঠ। মৎস্য, এটা হচ্ছে সংস্কৃত শব্দ, এর থেকে প্রাকৃত হচ্ছে মৎস্য, এর থেকে বাংলায় হয়েছে মাছ ইত্যাদি। এখন জানব আগন্তুক শব্দ সম্পর্কে। সংস্কৃত ভাষা ব্যতীত অন্যান্য দেশি এবং বিদেশি বিভিন্ন ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলিকে আগন্তুক শব্দ বলে। এই আগন্তুক শব্দ আবার 3 প্রকার, যথা দেশি শব্দ, প্রাদেশিক শব্দ এবং বিদেশি শব্দ। চলো তাহলে দেখে নিই দেশি শব্দ কোনগুলি। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলি এদেশের প্রাচীনতর অধিবাসী, অর্থাৎ অস্ট্রিক বা দ্রাবিড় ইত্যাদি জনগোষ্ঠীর ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, এদেরকে দেশি শব্দ বলে। যেমন দেখো, ঢেউ, মুড়ি, পাঁঠা, ডাব, ডোবা, দরমা, মাগুর, ঢোল, ছানা, কুড়ি, খোকা, চাঙ্গা, ঢিল, তেঁতুল, কুলো, ঝাঁটা, ঢেঁকি, কাতলা ইত্যাদি। প্রাদেশিক শব্দ কাকে বলে? ভারতের অন্যান্য প্রদেশের বিভিন্ন ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, তাদেরকেই প্রাদেশিক বা প্রতিবেশী শব্দ বলে। উদাহরণ হিসাবে দেখো, হিন্দি থেকে বাংলা এসেছে এমন কিছু শব্দ:
খানা, কচুরি, বন্ধ, পলু, তাঁবু, গুন্ডা, জওয়ান, চালু, লোটা, ডেরা, চাহিদা, মজদুর, বিমা, ঝান্ডা, চড়াই, ফালতু, দাঙ্গা, বাত, বেলচা, খাট্টা, টিন, চামেলি ইত্যাদি। মারাঠি থেকে বাংলা এসেছে বর্গি, চৌথ, চামচা, পেশোয়া, পেয়ারা। পাঞ্জাবি শব্দ বাংলা এসেছে ভাংড়া। তেলেগু শব্দ বাংলা এসেছে প্যান্ডেল, পিলে। তামিল শব্দ দেখো নারকেল, চুরুট, পিলে। গুজরাটি শব্দ হরতাল, গরবা, তকলি, খাদি, চরকা ইত্যাদি। বিদেশি শব্দ, যেসব শব্দ ভারতের বাইরের বিভিন্ন ভাষা যেমন আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি প্রভৃতি বিদেশি ভাষা থেকে নানান সূত্রে বাংলা ভাষায় এসেছে, তাদের বিদেশি শব্দ বলে চিহ্নিত করা হয়েছে। যেমন দেখো আরবি শব্দ আদাব, আক্কেল, আইন, তামাশা, তাজ্জব, নকল, দুনিয়া। তারপরে ফার্সি শব্দ আয়না, আরাম, কামান, খরচ, চশমা, গোলাপ, সেতার, আন্দাজ। ইংরেজি শব্দ অফিস, পেন, চেয়ার, টেবিল, পেন্সিল, ট্রেন, বাস, ট্রাম, টিকিট, রেল। পর্তুগিজ শব্দ আছে দেখো বারান্দা, বাসন, বোতাম, বোমা, সাবান, তামাক, রেস্তো, পিস্তল, চাবি ইত্যাদি। আবার দেখো ফরাসি শব্দ সেমিজ, কার্তুজ, কুপন, রেস্তোরাঁ, আতাত, কাফে ইত্যাদি। নবগঠিত শব্দ, বাংলা ভাষায় এমন অনেক শব্দ তৈরি হয়েছে যা একাধিক ভাষার সংমিশ্রণে গঠিত বা অন্য ভাষা থেকে অনূদিত বা খণ্ডিত। এই সমস্ত শব্দকে নবগঠিত শব্দ বলা হয়। যেমন দেখো হেডপণ্ডিত, শ্বেতপাথর, ধোঁয়াশা, বিশ্ব উষ্ণায়ন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও ইত্যাদি। নবগঠিত শব্দকে আবার 5 ভাগে ভাগ করা যায়, যথা সংকর বা মিশ্র শব্দ, অনূদিত শব্দ, জোড় কলম শব্দ, মুন্ডমাল শব্দ এবং খণ্ডিত শব্দ। বাংলা শব্দভাণ্ডারের নবগঠিত শব্দের বিভাগগুলির বিস্তারিত আলোচনা নিয়ে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।